ওমানে একটি লটারিতে প্রথম পুরস্কার হিসেবে দেওয়ার কথা ছিল একটি নতুন গাড়ি। সেই অনুযায়ী কুপন মিলিয়ে বিজয়ীর নামও ঘোষণা করা হয়। কিন্তু পুরস্কার নিতে গিয়ে সেই বিজয়ী দেখেন গাড়ির বদলে তার হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি দেওয়াল ঘড়ি। গ্রাহকদের সঙ্গে এমন অভিনব প্রতারণার দায়ে শেষ পর্যন্ত ওই আয়োজক প্রতিষ্ঠানকে ৩,৬০০ ওমানি রিয়াল জরিমানা করেছেন আদালত। ওমানের পাবলিক প্রসিকিউশন থেকে প্রকাশিত আল মুস্তামা ও আল কানুন পত্রিকায় ক্রেতা সুরক্ষা বিষয়ক এক প্রতিবেদনে মামলাটির কথা সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, একটি প্রচারণামূলক প্রতিযোগিতায় এক ব্যক্তির কুপন নম্বরকে প্রথম পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল। নিয়ম অনুযায়ী তার একটি গাড়ি পাওয়ার কথা, কিন্তু তিনি যখন পুরস্কার সংগ্রহ করতে যান তখন আয়োজকরা তাকে কেবল একটি দেওয়াল ঘড়ি দিয়ে বিদায় করার চেষ্টা করেন। আয়োজকদের খোলা যুক্তি ছিল, প্রকাশ্যে যাই ঘোষণা করা হোক না কেন, আসলে সবার শেষে যার কুপন নম্বরটি ডাকা হয়েছে তিনিই নাকি গাড়ির আসল মালিক। আয়োজকদের এমন হাস্যকর ও প্রতারণামূলক আচরণের বিরুদ্ধে মাস্কাটের আপিল আদালতের বাণিজ্যিক বেঞ্চে আইনি লড়াই শুরু করেন ওই বিজয়ী। আদালত বিষয়টিকে মোটেও হালকাভাবে নেননি। ক্রেতা সুরক্ষার বিষয়টি কঠোরভাবে আমলে নিয়ে আদালত রায় দেন, আয়োজকদের এমন আচরণ আইনত দণ্ডনীয়। প্রতারণার শিকার ওই বিজয়ীকে প্রতিশ্রুত গাড়ির সমপরিমাণ মূল্য অর্থাৎ ৩,৬০০ ওমানি রিয়াল ক্ষতিপূরণ হিসেবে তৎক্ষণাৎ বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারক। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।